দেশ পুনর্গঠনে সরকার কোনো বাধা মানবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সকালে গৌরনদীর বাটাজোরে ফ্যামিলি কার্ডধারী নারীদের সঙ্গে মত বিনিময়ের সময় কথা বলেন প্রধানমন্ত্রী। দিনভর বরিশালে বৃক্ষরোপণ সহ নানা কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী। দক্ষিণের জেলা বরিশালে যেতে সোমবার ভোর 6:30টায় গুলশানের বাসা থেকে সড়ক পথে যাত্রা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃষ্টি ভেজা সকালে সড়কের দুই পাশে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ সাধারণ মানুষ। বরিশালে পৌঁছেই গৌরনদী উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সরকার পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ, খালবিল রক্ষা সহ বেশ কিছু উদ্যোগ নিয়েছে, যা বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন। এখন আগের মতন শীত পড়ে না, আবার গরমের সময় অনেক বেশি গরম পড়ে। তো এই যে সব সমস্যাগুলো যদি আমাদেরকে সমাধান করতে হয় বা এই সমস্যার কষ্টটা যদি কমিয়ে আনতে হয়, আমাদেরকে সারা দেশে অনেক গাছ লাগাতে হবে। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আগামী 5 বছরে 25 কোটি গাছ লাগাতে চায় সরকার। পরিবেশ রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় নেওয়া হয়েছে বনায়ন কর্মসূচি। জনগণকে গাছ লাগাতে উৎসাহিত করতে আয়োজন করা হচ্ছে বৃক্ষ মেলার। এরপর গৌরনদীর বাটাজোর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ডের উপকারভোগী নারীদের সাথে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। বলেন, প্রান্তিক নারীদের স্বাবলম্বী করতে কাজ করছে বর্তমান সরকার। প্রধানমন্ত্রী বলেন, আগামী জুনের মধ্যে 41 লাখ পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেয়া হবে। বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ। এই জনগণের সমর্থন এবং এই জনগণের সমর্থন যতক্ষণ বিএনপির কাছে থাকবে, যতক্ষণ বিএনপির পাশে জনগণ থাকবে, বিএনপি কোনো বাধা মানবে না। বিএনপি দেশকে ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে জনগণকে সাথে নিয়ে। পরে বরিশালের 30 গোডাউন বধ্যভূমি এলাকার সাগরদী খাল পাড়ে আরেকটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী। সেখানে প্রধানমন্ত্রীর নেতৃত্বে 350 গাছের চারা রোপণ করা হয়। এর আগে দুপুরে বরিশালের বাবুগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বরিশাল।